695 টাকা আপনারা বেশি নিচ্ছেন কাস্টমার থেকে। আপনার এই পাঞ্জাবির মূল্য তো গভর্নমেন্ট নির্ধারণ করে দেয় নাই, জি না। এটা আপনারাই করছেন, তাই না? আপনারা করছেন, আবার আপনারা আপনাদের বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি দ্রুত বদলে যাচ্ছে। একসময় মানুষ বিদেশি ব্র্যান্ডের পোশাকে বেশি গুরুত্ব দিত, কিন্তু এখন অনেক স্থানীয় ব্র্যান্ডও নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছে। এই নতুন ব্র্যান্ডগুলোর মধ্যে একটি নাম খুব দ্রুত আলোচনায় এসেছে, সেটি হলো এলিয়েন। সোশ্যাল মিডিয়ার এই ব্র্যান্ডের প্রচারণা, ফ্যাশনেবল ডিজাইন এবং লাক্সারি ইমেজ অনেক তরুণকে আকৃষ্ট করেছে। কিন্তু একই সঙ্গে দেখা যাচ্ছে কিছু প্রশ্ন। কিছু ক্রেতা বলছে তারা যে পণ্য অর্ডার করেছে বাস্তবে সেটি ছবির মতন নয়। আবার কেউ কেউ বলছেন দাম অনেক বেশি কিন্তু মান সেই অনুযায়ী নয়। তাহলে প্রশ্ন উঠেছে, এলিয়েন কি সত্যিই একটি প্রিমিয়াম ব্র্যান্ড, নাকি এটি শুধু শক্তিশালী মার্কেটিংয়ের ফল? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানার চেষ্টা করব এই আলোচিত ব্র্যান্ডের বাস্তব গল্প। বাংলাদেশে অনলাইন ফ্যাশন ব্যবসা গত কয়েক বছর দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া এই ব্যবসাকে অনেক সহজ করে দিয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে একটি নতুন ব্র্যান্ড খুব দ্রুত লাখো মানুষের কাছে পৌঁছে যেতে পারে। এলিয়েন ঠিক এই সুযোগটি কাজে লাগিয়েছে। স্টাইলিশ ফটোশ্যুট, মডেলিং এবং আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে তারা নিজেদেরকে একটি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করতে শুরু করে। ফলে খুব অল্প সময়ে ব্র্যান্ডটি তরুণদের মধ্যে পরিচিত হয়ে যায়। আজকের দিনে একটি ব্র্যান্ড শুধু পণ্য বিক্রি করে না, সে বিক্রি করে একটি ইমেজ। এলিয়েন তাদের মার্কেটিংয়ে সেই ইমেজটাই তৈরি করেছে। দাম তুলনামূলক বেশি রাখা, মিনিমাল ডিজাইন এবং প্রিমিয়াম ব্র্যান্ডিং, এসবের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে এটি একটি লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড। কিন্তু অনেক সময় একটি প্রশ্ন উঠতে শুরু করে, এই লাক্সারিটা কি সত্যি বাস্তব, নাকি এটি শুধু একটি ব্র্যান্ডিং কৌশল? সোশ্যাল মিডিয়ায় খুঁজলে দেখা যায় কিছু ক্রেতা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাদের অভিযোগগুলির মধ্যে রয়েছে ছবির সাথে পণ্যের মিল নেই, কাপড়ের মান প্রত্যাশার মতো নয়, দাম তুলনামূলক বেশি, রিটার্ন বা এক্সচেঞ্জ সমস্যা। তবে এটাও সত্য যে সব গ্রাহকের অভিজ্ঞতা একই নয়। অনেক মানুষ আবার এই ব্র্যান্ডের প্রশংসা করেছেন। কেউ বলেছেন ডিজাইন ভালো, কেউ বলেছেন স্টাইল আলাদা। এখানেই তৈরি হয়েছে বিতর্ক। অনলাইন শপিং করে এমন সমস্যা নতুন নয়। অনেক সময় প্রোডাক্ট, ফটোগ্রাফি এতটাই নিখুঁতভাবে করা হয় যে বাস্তব পণ্য কিছুটা আলাদা মনে হতে পারে। ফটোশ্যুটে বিশেষ আলো, স্টাইলিং এবং এডিটিং ব্যবহার করা হয়, ফলে পণ্যটি ছবিতে আরও আকর্ষণীয় দেখায়। এই কারণেই অনেক সময় ক্রেতারা পণ্য হাতে পাওয়ার পর হতাশ হন। মার্কেটিং একটি শক্তিশালী জিনিস। যখন মানুষ বারবার একটি ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখে, যখন জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা সেই ব্র্যান্ডের পোশাক পরে, তখন সেই ব্র্যান্ডের প্রতি মানুষের বিশ্বাস তৈরি হয়। কিন্তু প্রত্যাশা যত বেশি হয়, হতাশার সম্ভাবনাও তত বেশি হয়। এই কারণেই অনেক ব্র্যান্ডকে নিয়ে সময়ের সাথে সাথে বিতর্ক তৈরি হয়। তাহলে প্রশ্ন হলো, এলিয়েন কি সত্যি মানুষকে ঠকাচ্ছে, নাকি এটি শুধু কিছু গ্রাহকের খারাপ অভিজ্ঞতা? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর হয়তো এত সহজ নয়, কারণ প্রতিটি ব্র্যান্ডের ক্ষেত্রেই ভালো এবং খারাপ দুই ধরনের অভিজ্ঞতা থাকে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, সচেতন ক্রেতা হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনলাইনে কেনাকাটা করার আগে রিভিউ দেখা, ব্র্যান্ড সম্পর্কে খোঁজ নেওয়া এবং রিটার্ন পলিসি বোঝা, এসব বিষয় মাথায় রাখা জরুরি। কারণ শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তটাই একজন ক্রেতাকে নিরাপদ রাখে।